আপনারা জানেন যে করোনার ডেল্টা ভেরিয়েন্ট পৃথিবীর 100-র বেশি দেশে ছড়িয়েছে এবং এই ডেল্টা ভেরিয়েন্টের উৎপত্তি ভারত থেকে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হয়েছিল মাস্ক না পরার, কেউ মাস্ক পরতো না, এখন সেখানে আবার মাস্ক পরার জন্য বলা হচ্ছে। এবং থাইল্যান্ড সহ আমাদের আশেপাশের দেশে এই ভেরিয়েন্ট ছড়িয়েছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় ভয়াবহ রূপ ধারণ করেছে। আমাদের দেশেও ডেল্টা ভেরিয়েন্ট, যেটি অতি সংক্রামক, সেটির কারণেই কিন্তু আমাদের দেশে এই যে করোনার দ্বিতীয় ঢেউ সেটি শুরু হয়েছে এবং আগের তুলনায়, প্রথম ঢেউয়ের তুলনায় এই ডেল্টা ভেরিয়েন্টটা অনেক বেশি সংক্রামক। সেজন্য এগুলো হচ্ছে। যে সমস্ত দেশে 80% মানুষকে টিকা দিয়ে দেওয়া হয়েছে সেখানেও এই ভেরিয়েন্ট ছড়িয়েছে এবং যেখানে মুক্ত করে দেওয়া হয়েছিল সব কিছু, সেখানে আবার নতুনভাবে স্বাস্থ্যবিধি আরোপ করা হয়েছে। এগুলো তো জাফরুল্লাহ সাহেব জানে, জেনেও আসলে মাঝে মধ্যে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে। জাফরুল্লাহ সাহেবের এই বক্তব্য বিভ্রান্তিমূলক ছাড়া অন্য কোনো কিছু নয়। সরকার শুরু থেকেই এই করোনা মহামারী মোকাবেলা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে এসছে এবং সেই কারণে আমাদের দেশে করোনার প্রথম ঢেউ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা অত্যন্ত সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। দ্বিতীয় ঢেউ আমরা এখনো পর্যন্ত অনেকটা মোকাবেলা করতে সক্ষম হয়েছি এবং ইতিমধ্যেই আবার গণটিকাদান শুরু হয়েছে এবং সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে এই বছরের মধ্যে 10 কোটি ডোজ টিকা আসবে এবং সম্ভব হলে প্রতি মাসে 1 কোটি মানুষকে টিকা দেওয়া হবে। তো এগুলো তো জাফরুল্লাহ সাহেবরা জানেন, জেনেও না জানার ভান করেন আর জনগণকে বিভ্রান্ত করার জন্য বিভ্রান্তিমূলক বক্তব্য রাখেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সংবাদ ব্রিফিংয়ে বলেছেন সরকারদের মাসে 1 কোটি টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে, এটা প্রতারণা ছাড়া কিছু ব্যবহার হচ্ছে। উনি বলেছেন যে টিকা সংগ্রহ, সংরক্ষণ এবং আনার ব্যবস্থা না করে রোডম্যাপ অনুমান ছাড়াই ঘোষণা, জাস্ট প্রতারণা। এটাকে কীভাবে দেখছেন? সরকার রোডম্যাপ ঠিক করেই এই ঘোষণা দিয়েছে। সরকার তো আগে ঘোষণা দেয়নি, সরকার 2 মাস আগে এই ঘোষণা দেয়নি বা 3 মাস আগেও এই ঘোষণা দেয়নি। সরকার রোডম্যাপ ঠিক করেই সেই ঘোষণা দিয়েছে। ওনারা তো টিকা নিয়ে বরাবরই বিভ্রান্তি ছড়িয়েছেন। যখন সিরাম ইনস্টিটিউটের অ্যাস্ট্রাজেনিকার টিকা, আসলে সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত সেই টিকা, যে অ্যাস্ট্রাজেনিকার টিকা অত্যন্ত সফল টিকা হিসাবে গবেষণায় উঠে এসছে, সেই টিকা নিয়ে অনেক বিভ্রান্তি ছড়িয়েছিল যে এই টিকা দিলে মানুষের বরং স্বাস্থ্যহানি হবে। এই কথা জাফরুল্লাহ সাহেব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা এই কথাগুলো বলেছিলেন। পরবর্তীতে তারা আবার সেই টিকা নিয়েছেন। সুতরাং তারা আসলে এই কথাগুলো আগে যে বিভ্রান্তি ছড়িয়েছেন সেই বিভ্রান্তি ছড়ানোর ধারাবাহিকতায় এই কথাগুলো বলছেন। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা হিসাবে বা একটি বড় রাজনৈতিক দলের মহাসচিব হিসাবে বিভ্রান্তি ছড়ানো কখনো সমীচীন নয়। প্রধানমন্ত্রী রাজনীতিবিদ এবং সংসদ সদস্যদের নিয়ে গত অধিবেশনে সংসদে বেশ আলোচনা হয়েছে। তোফায়েল আহমেদ বিষয়টি তুলেছেন। আমরা জানি যে এই 23 তারিখ থেকেই লকডাউন শুরু হলো, তারপরে গার্মেন্টস বন্ধ রাখা হয়েছে। এরপর থেকে পোশাক শিল্প মালিকরা মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে এই 5 তারিখ পর্যন্ত বন্ধই থাকবে, তাদের সিদ্ধান্ত মানা হবে না। এরপরে দেখলাম যে আমলাদের সঙ্গে, ক্যাবিনেট সেক্রেটারির সঙ্গে বৈঠকের পরেই সিদ্ধান্তটা আসলো যে গার্মেন্টস খুলে দেওয়া হবে। সেক্ষেত্রে আসলে এই রাজনীতিবিদদের সিদ্ধান্ত দিতে পারলো না, ক্যাবিনেটের সচিব থেকে আসলো, এদিকে আপনি কিভাবে দেখছেন? না, আমি এর সাথে একটু যোগ করে দিই। আচ্ছা, এই যে বাইরে থেকে ব্যবসায়ীরা যে 5 দিন, এই তো আর 4 দিন ছিল, 10 দিনের মাথায় এসে তারা দোকান খুলতে বাধ্য করলেন বা সরকারের উপরে চাপ প্রয়োগ করলেন, এটাতে আসলে ব্যবসায়ীদের ভূমিকা কেমন দেখছেন আপনি? কোভিড মোকাবেলায় ব্যবসায়ীদের ভূমিকা কেমন? প্রথমত ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি সরকারের কাছে উপস্থাপন করা হয়েছে
সরকারের পক্ষ থেকে কে বসবে সেটা বিষয় নয়, যে সরকারের কাছেই দাবি উপস্থাপন করা হয়েছে। কোনো সচিবের সাথে বসলে সিদ্ধান্তটা সচিবের নয়, সিদ্ধান্তটা সরকারের, এবং মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে এই সিদ্ধান্ত হয়। এই ক্ষেত্রে সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা কোনো সচিব দেন না, এটি সরকারেরই সিদ্ধান্ত হয়। কার সাথে বসেছেন সেটি যে কারোর সাথে বসতে পারে। আরেকটি বিষয় হচ্ছে, গার্মেন্টস মালিকদের পক্ষ থেকে প্রথম থেকেই দাবি ছিল যে 1 তারিখের দিকে খুলে দেওয়ার জন্য, অর্থাৎ 1 আগস্ট থেকে মাসের প্রথম দিন থেকে খুলে দেওয়ার দাবি প্রথম থেকেই ছিল। কিন্তু সরকার নানা দিক বিবেচনা করে 5 আগস্ট পর্যন্ত সর্বাত্মক লকডাউন দিয়েছে। কিন্তু সরকার সেই সাথে এই ঘোষণা দেয়নি যে এটা কখনো শিথিল করা হবে না, কারণ লকডাউন দেওয়ার পর সপ্তাহে সপ্তাহে বৃদ্ধি করা হচ্ছিল, এইবার 2 সপ্তাহ একসাথে দেওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে গার্মেন্টস মালিকরা যেটি বলেছিলেন যে তারা ঢাকার আশেপাশে যারা শ্রমিকরা আছে তাদের দিয়ে আপাতত শুরু করবেন। কিন্তু এই ক্ষেত্রে কোনো কোনো গার্মেন্টস মালিক সেটির ব্যত্যয় ঘটিয়েছেন, যে তাদের পক্ষ থেকে শ্রমিকদেরকে ফোন করা হয়েছে যে কাজে যোগদান করার জন্য, অর্থাৎ যারা ঢাকার বাইরেও চলে গেছেন। কিন্তু গার্মেন্টস মালিকদের পক্ষ থেকে বলা হয়েছিল যে ঢাকায় অবস্থানরত বা ঢাকার আশেপাশে যে সমস্ত শ্রমিক আছে তাদের দিয়ে তারা আপাতত শুরু করবেন। এখানেই বিভ্রান্তিটা হয়েছে, এবং তৎপ্রেক্ষিতে শ্রমিকদের সুবিধার্থে বা গার্মেন্টসে যারা কাজ করেন তাদের সুবিধার্থে গণপরিবহনও চালু করা হয়েছিল কয়েক ঘন্টার জন্য। শ্রমিকদের এত ভোগান্তি হলো, দেশ আবার একটা করোনা ঝুঁকির মধ্যে পড়ছে বলে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্যমন্ত্রী নিজেও বলেছিল, এই দায়টা আসলে কার, সরকারের নাকি ব্যবসায়ীদের? আমি মনে করি যে এই ক্ষেত্রে গার্মেন্টস মালিকদের আরেকটু সচেতন, সবাইকে আমি দোষ দিব না, কিন্তু যারা শ্রমিকদের কাছে বার্তা পাঠিয়েছেন কাজে যোগদান করতেই হবে, সেই বার্তা পাঠানোর ক্ষেত্রে একটি ভুল ছিল। তারা স্বাভাবিকভাবে যেটি বলেছিলেন যে ঢাকার আশেপাশে বা ঢাকায় অবস্থানরত শ্রমিকদের দিয়ে চালু করবেন, সেটি হলে পরে এইভাবে দৌড়ঝাঁপ করে শ্রমিকদের আসতে হতো না। ধন্যবাদ। কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে আমলাতন্ত্র, মানে আমলা এবং ব্যবসায়ীদের আছে সরকার জিম্মি অথবা অসহায়, এবার বিভ্রান্তি ছড়াচ্ছে কিনা? ব্যবসায়ীদের কোভিড মোকাবেলায় ব্যবসায়ীদের আসলে মানে যে ভূমিকা সেটা কেমন ভাবে দেখতেছেন, মানে বিশেষ করে শিল্প কলকারখানা মালিকদের যে ভূমিকা? দেখুন, জীবন এবং জীবিকা দুটির মধ্যেই তো সমন্বয় ঘটাতে হয়। ভারতের অবস্থা দেখেন, লকডাউন দিয়ে মাসের পর মাস বন্ধ রাখার পর জিডিপি গ্রোথ রেট -10 গত অর্থ বছরে। আর আমাদের দেশে আমরা জীবন এবং জীবিকার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সমন্বয় ঘটিয়েই সমস্ত সিদ্ধান্তগুলো গ্রহণ করার প্রেক্ষিতে গত অর্থ বছরে আমাদের জিডিপি গ্রোথ রেট 6.1, পৃথিবীতে 3 নম্বরে। সেটি আমরা সফলভাবেই করেছি, এবং আমাদের অর্থনীতি অনেকটা গার্মেন্টসের উপর নির্ভরশীল, কারণ রপ্তানি আয়ের 80% গার্মেন্টস থেকে আসে, 80% বা তার চেয়ে বেশি আসে গার্মেন্টস থেকে আসে। এবং গার্মেন্টসটা অত্যন্ত সেন্সিটিভ সেক্টর, সেখানে যদি 1 সপ্তাহ ডেলিভারি দিতে না পারে, 1 সপ্তাহ লেট হয়, তাহলে কার্যদেশ বন্ধ হয়ে যায়, দেশ ঝুঁকির মধ্যে পড়ে। সেই বিষয়টাও দেখতে হবে। এটি ব্যবসায়ীর স্বার্থে নয়, যে খোলার বিষয়টা দেশের স্বার্থে। ধন্যবাদ। আর না হয়েছে, এতগুলো নিউজ দিতেও পারবেন না। বলেন। লেনা জাহাঙ্গীর ইস্যুতে একটা আইপিটিভি বন্ধ করা হয়েছে। এই দেশে অসংখ্য আইপিটিভি আছে, এখানে ওই যাদের কোনো অনুমোদন নেই তাদের বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা? ভালো প্রশ্ন। লাস্টলি, প্রথমত কোনো আইপিটিভিরই অনুমোদন নাই, কারণ আমরা রেজিস্ট্রেশন দেওয়া শুরু করিনি। রেজিস্ট্রেশন দেওয়ার জন্য আমরা দরখাস্ত আহ্বান করেছিলাম, সব মিলিয়ে এখন পর্যন্ত 600-র কাছাকাছি আবেদন পড়েছে। আমরা খুব সহসা এ মাসের মধ্যেই কিছু আমরা অনুমোদন দিব। তবে যেহেতু অনুমোদন আমরা দেওয়া শুরু করিনি, সুতরাং কোনোটারই অনুমোদন নাই। সেই ধারাবাহিকতার আপনি যার কথা বললেন তার আইপিটিভির অনুমোদন নাই। তবে কিছু আইপিটিভির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা সময়ে সময়ে ব্যবস্থা গ্রহণ করি। কিছু কিছু আইপিটিভি দেখা যাচ্ছে ব্যক্তি স্বার্থে পরিচালিত হয়,
তারপর নানা ধরনের বিভ্রান্তি ছড়ায়, তারপর ভাড়ামো করে, কৃষ্টি সংস্কৃতির সাথে সামঞ্জস্যহীন সেখানে নানা ধরনের প্রোগ্রাম করা হয়। এই ধরনের যখন আমাদের নোটিশে কেউ আনে, তখন আমরা অনেক আইপিটিভির বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ক্ষেত্রেও তার বিষয়েও একইভাবে ব্যবস্থা হয়েছে। তবে আমরা খুব সহসা অনুমোদন দিব, এবং অনুমোদন দিলে পরে কোনো আইপিটিভি, আমরা যে সম্প্রচার নীতিমালা যেটি মন্ত্রিসভায় পাশ হয়েছে, সেই নীতিমালা অনুযায়ী কোনো আইপিটিভি সংবাদ পরিবেশন করতে পারবে না। কারণ সংবাদ পরিবেশন যেগুলো আমাদের মেইন স্ট্রিমের টেলিভিশন, তারাও কিন্তু শুরুতে সংবাদ পরিবেশনের অনুমোদন পায় না। প্রথম 6 মাস 1 বছর চালানোর পর আবার সংবাদ পরিবেশন করার জন্য অনুমতি নিতে হয়, তখন তারা অনুমতি পায়। আর দেশে বহু আইপিটিভি চালু আছে, এবং ভবিষ্যতে অনেক আইপিটিভি হবে, অনুমোদনও পাবে অনেকেই। তো যে যার মতো করে সংবাদ পরিবেশন করে বিভ্রান্তি ছড়াবে, এটি তো কাম্য নয়। সুতরাং নীতিমালা যেটি পাশ হয়েছে, যে নীতিমালা ওয়েবসাইটে ছিল, জনগণের মতামত নেওয়া হয়েছে, বহু স্ক্রুটিনির মাধ্যমে এই নীতিমালা হয়েছে, সেই নীতিমালায় যেটি বলা আছে যে আইপিটিভি রেজিস্ট্রেশন তথ্য মন্ত্রণালয় দেবে, তবে তারা সংবাদ পরিবেশন করতে পারবে না। ধন্যবাদ।